সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের ছোট ভাই দুর্লভের আমার পাশের দোকান, স্বর্ণের দোকান, কিছু টাকা হারিয়ে গিয়েছিল, প্রায় অনেক বড় একটা অ্যামাউন্ট। তো এই টাকাগুলা প্রায় রাত 12টার দিকে হারিয়ে গেছিলো। হারিয়ে যাওয়ার পরে তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে অনেক ভিডিও ফুটেজ বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন অফিস থেকে ভিডিও ফুটেজ বের করার পরে কিছু বের করছি, আর কিছু আথা হয়ে যাওয়ার কারণে আমরা বের করতে পারিনি। তো আমরা ইতিমধ্যে ওই আমার ছোটো ভাইয়ের অবস্থা দেখে তো আমরা অনেক কারাশানি হয়ে গেছিলাম সবাই। তো আমরা ওর কান্নাকাটি, ওর অবস্থা থেকে সবাই ওই কারাশানি হয়ে গেছিলাম। তো এর মধ্যে আমাদের এই ভাইটা নাজিরহাট পৌরসভার মধ্যে নাইট গার্ডের চাকরি করে। আমরা বিগত ওনার সাথে অনেক দিনে পড়ছে। তো উনি আমাদেরকে দেখে খোঁজাখুঁজি করার কারণে আমাদের অবস্থা দেখে আমাদেরকে এসে জিজ্ঞেস করতেছে, আপনারা টেনশন করেন না, এই টাকাগুলো আমার কাছে আছে, হেফাজতে আছে, আমি আপনাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। তো এই ধরনের মানুষ আসলে আমাদের বর্তমান জামানাতে এই ধরনের মানুষ আছে। তো এগুলো আমাদের জন্য অনেক বড় কিছু। তো চাইলে ও টাকাগুলো কি লুকায় ফেলতে পারতো, ও কিন্তু টাকাগুলো লুকাই নাই। তো ও গরিব মানুষ, ওর এই টাকা দিয়েও অনেক কিছু করতে পারতো, কিন্তু ওর টাকাগুলো নিয়ে নাই, ও হেফাজতে রাখছে এবং আমানতে রাখছে। ও যে নিঃস্বার্থভাবে এই টাকাগুলো দিয়ে দিচ্ছে, এটাও ওর অনেক একটা মানবিক একটা কাজ করছে। তো আমরা এই জন্য ওকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক তার এই পরিবারের এবং তার পক্ষে করুক, এবং তার ভবিষ্যৎ জীবন যাতে আরও সাফল্যমণ্ডিত হোক, আমরা এই দোয়া করি। এবং এভাবে আমাদের টাকাগুলা যার প্রাপ্য তাকে তুলে দিচ্ছে তার হাতে। টিয়া বেগম বুঝে পাই না, টিয়া বেগম বুঝি পাইন না, বরাবর বুঝে পাই না, যার তা বুঝে পাই না, ও টিয়া বেগম বুঝি পাইন না। ভাইজান দুল্লো ভাই, টিয়া বেগম বুঝি পাইও না। অসুবিধা